বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। ও তোমাকে বুখারী শরীফের মধ্যে মানাকিবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পাওয়া যায়। ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। ও তোমাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম ওই বাড়ির বারান্দায়, ওই বাড়ির ব্যালকনিতে বসে বসে একজোড়া মহিলা উযু করে। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করে বললাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন। বুখারী শরীফের মধ্যে মানাকিবে উমর ইবনুল খাত্তাবের মধ্যে পাবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও সাহাবারা, আমি নবী আমাকে জানিয়ে দিয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়িটা দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কত মতি মুক্তা, কত সুন্দর করে সাজানো, যেই বাড়ির একদিক থেকে আর এক দিকটা দেখা যায়। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী বাড়ির ভিতর ঢুকবো বলে আগিয়ে গেলাম, আমি নবী ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আপনার বাড়ি, আপনাকে না বলে কি করে ঢুকি? তবে জান্নাতে গিয়ে আপনার ঘর দেখেছি, একদিক থেকে আর এক দিকটা দেখা যাচ্ছে। যে বাড়ির বাইরে ব্যালকনিতে বসে একজন মহিলা উযু করছে। বুখারী শরীফ মানাকিবে উমর দ্বিতীয় নম্বর হাদিস। আমি নবী দরওয়াজায় আগিয়ে গেলাম ঢুকবো বলে, আমি ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আপনার ঘর না বলে ঢুকি কি করে? আমি রাসূল ঢুকিনি। জোরে বলে। হযরত ওমর ফারুক বলে, হুজুর আমার ঘর আপনি ঢুকুন, আমি কষ্ট পাবো। এই হাদিস শরীফের একটা ইশারা হয়ে গেল, দুনিয়া তো কারোর ঘরে না বলে ঢোকা যাবে না। বাড়ি আপনার, আমি নবী কি করে ঢুকি না বলে? নবীর এই হাদিস শরীফের ইশারা, দুনিয়াতে কারোর বাড়িতে না বলে ঢুকতে পারবেন না। বাড়িওয়ালা যদি আগে থেকে হাত ধরে নিয়ে যায় অসুবিধা নেই, কেউ নাই, আপনি যাবেন, বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে হবে। একবার দিলে খবর হলো না, দুবার দিলে হলো না, তিনবার দিলে, তাতেও যদি কেউ না আপনাকে অনুমতি দেয় ঢুকতে পারবেন না, ফিরে যেতে হবে। শরীয়তের বিধান এটা, আল্লাহর ইসলামের নিয়ম এটা। আবার যখন পরে যাবেন আবার সালাম। আমাদের সমাজে আরেকটা আমাদের রোগ আছে, বাড়িতে দাঁড়িয়ে এটা কে ঘরে আছে রে, আচ্ছা কে রে? আমি রে। এই আমিটা আবার কে? দক্ষিণ কচুয়া গ্রামে সবাই তো আমি, কথা বলে না। দক্ষিণ কচুয়া গ্রামে সবাই তো আমি, এই আমি আবার কে? আল্লাহ রাসূল নিষেধ করেছে। একটা হাদিস শরীফে এসেছে, নবী পাক আছেন, হুজুরাই একজন বাইরে থেকে ডাকলে নবী জিজ্ঞাসা করলেন, কে? হুজুর আমি। নবী তাম্বি করলেন, আমি আবার কি? নাম বলো। কারোর বাড়িতে এই গিয়ে ডাক থেকে আমি বলা যাবে না, নিজের নাম বল। আমি সানাউল্লাহ এসেছি, যদি সানাউল্লাহ বুঝতে না পারে, আমি ফুরফুরা শরীফে সানাউল্লাহ এসেছি, একটা বোঝার একটা ক্লু দিয়ে দিলেন যাতে সহজে সে বুঝতে পারে। আমি বলা যাবে না। এখন আমাদের সমাজে না বলায় হুড়হুড় করে বাড়িতে ঢুকে যায়। আল্লাহ শরীয়তে ওটা হারাম। অন্যের মা, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের ভাবি, অন্যের স্ত্রী, অন্যের দাদি নিজের ঘরের মধ্যে রান্না চালায়, কি হালাতে আছে আপনি জানেন? আমি জানি। রান্না করতে করতে কি অবস্থা হয়েছে আপনি জানেন? হয়তো মাথার কাপড়টা একটু সরে গেছে। অন্যের দাদি গোসল করে বাড়ির বারান্দায় ওসরায় বসেছে, গরম রোদে ঠান্ডার সময়, হয়তো মাথার কাপড়টা একটু নেমে গেছে, আপনি না বলে ঢুকে গেলেন।
আল্লাহ শরীয়তে এটা হারাম। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। না বলে কারো বাড়ি ঢোকা যাবে না, কঠিন গুনাহ। আর কি বলে ঢুকবে ভাই, এখন বিনা বলাতে বাইরে এমন ঘুরছে বলা লাগে না, আস্তাগফিরুল্লাহ বলে যদি বলবেন না নাউযুবিল্লাহ। আগে আমাদের বাড়ির মেয়েগুলো বাইরে বার হলে উন্না দিত, এখন ওটাও দরকার হয় না। আমাদের সমাজের কিছু মেয়ে, ওরা মেয়েই খুশি নাই ছেলেই খুশি। দেখবে কিছু কিছু মেয়ে সব এইটা গেঞ্জি পরা শিখেছে, ঘরে নয় বাইরে ঘরে, নাউযুবিল্লাহ। মানে উনি মেয়েতে খুশি নয় ছেলেই খুশি। দেখবে কিছু কিছু আমাদের বাড়ির মেয়ে ছেলেদের মতো এই ছোট ছোট চুল কেটেছে, আস্তাগফিরুল্লাহ বলে। আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে হাঁটু পর্যন্ত প্যান্ট তুলেছে, মানে ছেলেই খুশি নয় মেয়েই খুশি, আপনার মেয়েই খুশি নয় ছেলেই খুশি। আবার আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবে ওরা ছেলেই খুশি নয় মেয়েই খুশি, কোমর পর্যন্ত চুল করেছে, নাউযুবিল্লাহ বলে। কিছু কিছু ছেলে আছে দেখবে মেয়েদের মতন, একটা নয় দুটো আছে না, লানাত, আল্লাহ লানাত ওদের উপরে। কিছু কিছু ছেলে আছে দেখবে মেয়েদের মতন, কি এক হাতে নয় দু হাতে খালি বালা, চুড়ি পরলে না দু চারটে চুড়িয়ে পরে আওয়াজ হোক, সাজলে যখন ভালো করে সাজো, আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন যেই ছেলেটা মেয়ের মতন সাজবে, যেই মেয়েটা ছেলের মতন সাজবে, উভয়ের উপরে হলো আল্লাহর লানাত, বলে নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ দয়াময় করে আমার ওই ভাই বোনগুলিকে আল্লাহ আল্লাহ শরীয়তের বিধানকে আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন আমি নবী জান্নাতে তোমার ঘর দেখেছি, জোরে বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। কে ওমর? জানাকে নবী পাশে নিয়ে শুয়েছে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছে ইকতাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকরিন ও ওমর, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। কে? হযরত ওমর, যিনি আমার নবীর পাশে শুয়েছেন। এই নবীর পাশে শোয়াটা এটা নবী পাকের ভবিষ্যৎবাণী ছিল, সুবহানাল্লাহ বলবেন না। হযরত ওমর ইমামতির জায়গায় আছেন, ওনাকে পিছন দিক থেকে আঘাত করা হলো, আবুল লুলু হুজুরকে আঘাত করলো আবুল লুলু। হুজুর এই মিম্বারে মেহরাবে পড়ে গেল, শরীরটা ফুটো ফুটো হলো, রক্তাক্ত। হুজুরকে তুলে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দিয়েছিল, পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে বার হয়ে যাচ্ছে। আহা, দুধ দিয়েছিল, দুধ, দুধও বার হয়ে যায়। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুধ বার হয়ে যাচ্ছে। 3 দিন কম বেশি হায়াতে ছিলেন, শহীদ হয়ে গেছেন। উনি শহীদ হওয়ার আগে ওনার ছেলে হযরত আব্দুল্লাহকে ডাক, আব্দুল্লাহ মনের আশা, জীবনের শখ, নবী পাকের পাশে জায়গাটা একটু শোবো, এটা আমার জীবনের একটা আশা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে একটু সালাম দেবে আর বলবে আমার আশা নবীর পাশে জায়গাটায় শোবো। উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবীর পাশে জায়গাটায় শোয়াতে আমি একটু আশা করেছি, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন, ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন, আম্মা জানকে সালাম খানা জানিয়ে দিলেন, আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গা দিয়ে শোবে, আল্লাহ নবীর কাছে জায়গা দিয়ে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই। আম্মা জান আব্বা জান বলে পাঠিয়ে দেন, আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবার জন্য আব্বা জান বড্ড আশা করে দেন, আব্বা জান বড্ড আশা করে দেন। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতর থেকে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, চোখ ভরা পানিলে
কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনের আশা ছিল, আমার জীবনের চাওয়া ছিল, আমার জীবনের আশা ছিল স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, আমি আয়েশা আর শোবো না, আমি আয়েশা জায়গাটা নেবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর পাশে জায়গাতে আমি আয়েশা শোয়া থেকে তোমার আব্বা দানের শোয়াটাকে আমি আয়েশা গুরুত্বখানা বেশি দিচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আব্বাকে বলে দাও, জীবনের আশা ছিল আমার স্বামীর পাশে শোবো, স্বামী আমার নবী, বাপের কাছে শোবো, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর শোবো না, তোমার আব্বা এত আশা করে যখন বলেছে, আব্বাকে বলে দাও ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম। নবীর পাশের জায়গাতে আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে প্রাধান্যটাকে বেশি দিচ্ছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? এর পিছনে একটা কারণ আছে, উলামা হাজরাতরা জানে। হাজরাতে মা আয়েশার নামে একবার জিনার তোহমত দিয়েছিল, মা আয়েশার নামে একবার জিনার তোহমত দিয়েছিল মুনাফিকরা। তার প্রথম কাতারে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়েছে, একটা দিনের জন্য ওযু করেন। নাউযুবিল্লাহ বললেন না, যদি বললেন আস্তাগফিরুল্লাহ। এমনি বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম, আর জেনে বুঝে হিমাগতি দেখিয়ে পড়লে হবে কাফের। বিনা ওযুতে এমনি নামাজ পড়া হলো হারাম, আর হিমাগতি দেখিয়ে পড়াটা হলো কাফের। আমাদের সমাজে জুম্মার দিন দেখবেন কিছু কিছু ভাই ওযু করে, কিছু কিছু অঙ্গ ছাড়া রয়ে যায়, শুকনো ভেজেই নেই। ওযুর ফরজ হলো চারটে, ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু উযুহাকুম, এই মুখটাকে ধোয়া, ওয়াজহুন মানে চেহারা, গাসালা ইয়াগসিলু মানে ধৌত করা, ফাগসিলু উযুহাকুম এই মুখটাকে ধোয়া, একবার ফরজ, তিনবার সুন্নাত। দাড়ি আছে, মুখে পানি দিয়ে দাড়ির গোড়াগুলোকে খেলাল করে ভিজাতে হবে। আমরা খালি উযু খালি মুখটা ঘষতে পারলে বাঁচি, হবে না। আর বিশেষ করে ঠান্ডার সময় কঠিন পরিস্থিতি, এমনি ফজরের নামাজে যায় না, ও তো চাপে পড়ে ও গিয়েছে, ঠান্ডা পানিতে উযু করবে, তায়াম্মুম হলে ভালো হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে রাশিয়ার একটা ভিডিও দেখেছি, হয়তো আপনারাও দেখেছেন, নেটে ভাইরাল হয়েছে। রাশিয়া জুম্মার নামাজ মসজিদ ভরে বাইরে বার হয়েছে, মুসল্লিগুলো এই বরফের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে জুম্মা। রাশিয়ায় আপনারা হয়তো দেখেছেন, এই মিডিয়া ভাইদের খেদমতে দেখেছি আমরা। দেখলাম তুষারপাত হচ্ছে, মানে বরফ পড়ছে, ওর মধ্যে বরফে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কতটা আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে, কতটা আল্লাহর মহব্বত। বরফের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমরা ভেতরে হিটার লাগানো তাতেই নামাজ পড়ি না। ইমানের কত পার্থক্য দেখেন, ইমানের কত পার্থক্য দেখেন। তারা বরফের উপর দাঁড়িয়ে নামাজ, ওই নামাজটা যদি কবুল হয়ে যায় ওতেই তো নাজাত। জোরে বলে, কিসের ভয় আপনার? ফাঁকা আসমানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখেছে, কেউ আপনাকে চেয়ার দেয় না। মসজিদে গিয়ে দেখে ঠান্ডায় কি সুন্দর মখমলের বিছানা করে দিয়েছে, সুবহানাল্লাহ বললেন। আর ঠান্ডায় ফাঁকা মাঠে ওশ পড়ছে, ঠান্ডায় দাঁড়িয়ে খেলা দেখেছেন, কেউ চেয়ার পাটিও দেয় না, পাতার তৈরি পাটি। মসজিদে গিয়ে দেখেন কি সুন্দর বিছানা করা আছে, কাঁচগুলো লাগানো, হিটার লাগিয়েছে কিছু কিছু মসজিদে, কিছু কিছু মসজিদে উযু করার জন্য গিজারও লাগিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, তাতেও মসজিদে মন টানে না, কষ্ট হলো খেলায় মন টেনেছে। এটাই তো ইমানের পার্থক্য। জুম্মার দিন ফাঁস কাতারে জায়গা করাটার নাম আল্লাহ আল্লাহ রাসূল মানা না। ওই ফাঁস কাতারে জায়গা করেছে, ওই রকম ভেতরটা তৈরি করা সারা সপ্তাহ, ওটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে মানা। যেমন সেই প্রথম লকডাউনে
যুবক ছেলেগুলো ফাঁস কাতারে জায়গা দখল করেছে, কঠিন পরিস্থিতি। মুরব্বী বাপগুলো লাঠি নিয়ে ধীরে ধীরে গিয়েছে, কি খবর চাচা বাইরে দাঁড়াও, ভিতরে যাওয়া হবে না, ভিতর পুরো হয়ে গেছে। ফজরের নামাজ মনে হতে জুম্মার নামাজ পড়ছি। একটু হ্যাঁ বলে আমার আলোচনা আপনার বিরক্ত বোধ করছেন? আমার আলোচনা রাগ করলে ভালো হয়, আল্লাহ আমাদের ভালো করে দেয়, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। পাগলে কিচ্ছু মজা নেই, লটারি কাটছে 1 কোটি পেয়ে গেলেন, কদিন চলবে? আপনার এই ভাঙর এলাকা, কচুয়া নাই, ভাঙর এলাকায় লটারির 1 কোটি 1.5 কোটি পেয়েছে এমন লোকের লিস্ট তৈরি করেন তো, লিস্ট তৈরি করে তাদের বাড়িতে গিয়ে দেখবেন সেইটা গরিবই ছিল তাই আছে, বরং কমেছে তো বড় লোক হয়নি। কেন বলেন? ওই 1 কোটি পেয়ে গেল, একটা মোটা সোনার চেন করে ফেললো, একটা বুলেট গাড়ি কিনে ফেললো, 2 দিন একটু ভালো মন্দ খেয়ে ফেললো, 3 দিন 2টো পার্টি দিয়ে দিল, 4 দিন খেলা দিয়ে ফেললো, 5 দিনে মাথা বাসে সাইকেল দিয়ে দিচ্ছে। লিক হয়ে গেলে সারাবার পয়সা নেই। আল্লাহর গজব, হারামে অত লোভ কেন আমাদের? হারাম হারাম হারাম। রাস্তায় 5 টাকার কয়েন পড়লে আমাদের মন ছেড়ে যেতে চায় না। নাউজুবিল্লাহ বলে, রাস্তায় 5 টাকার লোকের টাকা পড়ে গেলে 5 টাকার কয়েন, ওটাও মনে মনে হচ্ছে তুলতে পারলে একটা শান্তি হবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, আল্লাহ আল্লাহ রাসূল পাবো না, আল্লাহর রাসূল পাবো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নামাজ পড়েছে, একদিনের জন্য ওযু করে না। মুখটা দোয়া হলো একবার ফরজ, দাঁড়িয়ে আছে, মুখে পানি দিয়ে দাঁড়ির গোড়াগুলোকে খেলাল করতে হবে। একটা চুলের গোড়া শুকনো রয়ে গেলে ওযু হবে না। আমি ভিজাবার চেষ্টা করি, আমি তো চোখ এর গোড়ায় দিতে পারছি না, আপ্রাণ চেষ্টা করেছি, তারপরে যদি শুকনো রয়ে যায় মাফ করবেন কে? নিজেকে নিজের কাজ করে যেতে হবে। ইবাদত যা করি কবুল হবার মতন নয়, তারপর আশা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, তুমি ছাড়া তো আমার কেউ রব নেই। আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর দ্বিতীয় আল্লাহ আছে? আমানা ছাড়া আল্লাহ অনেক বান্দা বান্দি, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আল্লাহ নেই। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, মুখটা একবার দোয়া ফরজ, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এই কোনই অবধি একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কিছু কিছু ভাই ওযু করে দেখবে এই কোনই এখানে শুকনো হয়ে যায়, একটু হ্যাঁ বলে ওযু হয় না, আপনার ওযু হলো না। ওযু করতে হবে, মাথা মুসা করা, আর পায়ের ওয়ারজুলাকুম ইলাল কাবা, রিজুলুল মানে পা, ওয়ারজুলাকুম ইলাল কাবা, কাবা, এই 2 কাবা অবধি ধৌত করা। কাবা মানে টিলা, টিলা উঁচু। আমরা বলি না কাবা শরীফ, কাবার একটা মানে হলো উঁচু, কাবার একটা মানে হলো চাদর দিয়ে ঢাকা। ওটা সমতল ভূমিতে উঁচু বলে বলি কাবা। ওটার নাম আল্লাহ বলেছেন মসজিদুল হারাম। আল্লাহ পাক ওটার নাম বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মেরাজের রাতের কথা আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার হাবিবকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আমি আল্লাহ সায়ের করিয়েছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না? ওটা হলো মসজিদুল হারাম। ওই সমতল ভূমিতে উঁচু বলে নাম হয়েছে কাবা। ওই হয়ে গেল কাবা শরীফ, চাদর দিয়ে ঢাকা, নাম হলো মসজিদুল হারাম। কাবা মানে উঁচু, ওই পায়ের উঁচু উঁচু গাত, ওই একবার ফরজ, 3 বার সুন্নাত। কিছু ভাই উযু করে দেখবেন পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়, বলুন নাউযুবিল্লাহ, উযু হলো না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নামাজ পড়ান, আল্লাহ নবী ইমামতি করেন, সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবা, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে সাথে সাথে করিলেন আল্লাহ পাকের দয়া জান্নাতে দিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান, যে ব্যক্তি মদিনা মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, ওই ব্যক্তির নামায় আমার আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব খানা লিখে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ পড়েন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ইমামতি করেন। পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ আসে, খিলখিল করে হাসির আওয়াজ আসে। আল্লাহ নবী নামাজখানা সমাপ্তি করলেন, আল্লাহ নবী নামাজখানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গেলেন, সাহাবাদের দিকে ফিরে গিয়ে আল্লাহ নবী তাকবীর করে দিলেন। ও মুসলমান, কে কে নামাজ অবস্থায় কে কে এসেছো বাবা? আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি, আমি নবী সামনের দিকে যেমন দেখি, আমি রাসূলুল্লাহ পিছনের দিকে যেমন দেখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে যেমন দেখি পিছনও তেমন দেখি। জোরে বলে, কে কে হেসেছো? সব আমি রাসূলুল্লাহ দেখেছি। এবার আমাকে বলেন, আমাদের মসজিদও হাসি আছে না নাই? দেখবে পিছনের কাতা থেকে খিলখিল করে মাঝে মাঝে হাসির শব্দ ওঠে। ঠিক বলছি না ভুল বলছি? মাগরিবের নামাজে পাবেন, জুম্মার নামাজে পাবেন। বাচ্চাগুলো 5 বছরের ছেলেটা ওগুলো হাসে না, ধীরে গুলো হাসে। 15 বছর, 20 বছর, 22 বছর, 18 বছর, 25 বছর, এগুলো হাসে বেশি। জুম্মার দিন দেখবেন একবার নামাজ পড়তে পড়তে গুঁতো দেয়, নাউজুবিল্লাহ বলে। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। দেখবে নামাজ পড়তে পড়তে নিজের টুপিটা খুলে ওর মাথায় দেয়, অন্যটা খুলে নিজের মাথায় দেয়। আছে না না? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন নামাজ পড়বে মনের হালাত তৈরি করে না, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলবেন না? তুমি আল্লাহ পাকে দেখতে না পেলেও এটা মনে রাখো, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? নামাজ পড়ি, আল্লাহ পাক দেখছে, আর আপনি নামাজ পড়তে পড়তে হাত দিয়ে গুঁতো দিচ্ছেন। 20 বছরের ছেলে হয়ে যদি আপনি এই অসভ্যতামি করে মসজিদে গিয়ে, আমাদের বাড়ির 4 বছর 5 বছরের ছেলেটা কাদের থেকে ভালো ব্যবহার শিখবে আমাকে বলেন আপনি? কথা ঠিক না ভুল বলছি বলেন? আমাদের বাড়ি কিছু কিছু ছেলে গাল দেয়। 4 বছর বয়স, 3 বছর বয়স, 5 বছর বয়স ছেলেগুলো গাল দেয়। আছে না নাই? ওরা মায়ের পেট থেকে গাল শিখলো। কাদের খেদমত বলেন তো? না, আমাদের যুবকদের খেদমত। কিছু কিছু যুবকদের খেদমতে গাল দেয়, আর কিছু কিছু মা বাপের খেদমতে গাল দেয়। মায়ের পেট থেকে গাল শেখে, ওই বাপ মা ঝগড়া করেছে গাল দিয়েছে, সমাজের ছেলেগুলো গাল দিয়েছে, ওই মাসুম ছেলে কাদা কাদা যেমন ডিজাইন করবেন তেমন হয়, ওই ছেলেগুলো গাল শিখে গেল। বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলে, আমি নবী যেমন সামনেও দেখি, আমি রাসূল তেমন পিছনেও দেখি। জোরে বলে। এখন আমাদের সমাজে ইদানিং নতুন কিছু ছেলে বার হয়েছে, নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন। আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে বললেন। নেটের খেদমত এগুলো ইন্টারনেটের খেদমত। 3টে হাদিস শরীফের নাম্বার মুখস্থ করে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলল। ওই বুখারী শরীফে অত নম্বর হাদিস দেখবি, খুলে দেখবি, নাম্বার মুখস্থ করতে শিখেছে, হাদিস মুখস্থ করতে শিখেছে। কথা বলেন, নাম্বার মুখস্থ করতে শিখেছো, হাদিস পড়তে শিখোনি, ধুলো উড়াচ্ছ। সব যন্ত্রণা মানে কিন্তু গ্যাস না, আর সব যন্ত্রণার ওষুধ র্যানটাক আর প্যানটাক না, মনে রেখো। সব যন্ত্রণা মানে গ্যাস হতো না, আর সব যন্ত্রণা ওষুধ র্যানটাক প্যানটাক হতো ওই একজন যে ঘটকপুকুর কি রাজারহাটে 1000 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে এসে ওই এক প্রেসক্রিপশন জিরাস করে করে গোটা দক্ষিণ কচুয়া বিলি হয়ে যেত। তোর যন্ত্রণা এই ওষুধ, তোর পেটে যন্ত্রণা দিয়ে এটা, আমি ডাক্তার দেখি আমাকে এই ওষুধ দিয়েছে। ওই এক প্রেসক্রিপশনে গোটা গ্রাম কভার হয়ে যেত, আর নতুন ডক্টর দেখাতে হতো না। এটা হ্যাঁ, সব যন্ত্রণা মানে গ্যাস না, আর সব যন্ত্রণা ওষুধ র্যানটাক আর প্যানটাক না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল এগুলো? নবীর শানে কি বিয়াদবি, রাসূলের শানে কি গুস্তাখি। আস্তাগফিরুল্লাহ।
বিয়াদবি করতে করতে বলে নবীর বাপ মা কাফের। নাউজুবিল্লাহ বলে। জোরে বলে। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি। জোরে বলে। নবীর নবুয়তের নূর, নবীর নবুয়তের নূর আল্লাহ কোন কাফেরের উপর থেকে আনে। নবীর নবুয়তের নূর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুস্তাফা পর্যন্ত আল্লাহ এই প্রত্যেকটা নসলে আল্লাহ ঈমানদার জান্নাতীকে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বলে নবীর বাপ মা কাফের। বেঈমান গুলো বলে নবীর নিজের বাপ মাকে বাঁচাতে পারবে না, তোদের কি বাঁচাবে? জোরে বলে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত করেছেন। কিতাবে এসেছে নবীকে দস্তরখান দিয়েছে, নবীর নূরের হাতটা ওই দস্তরখানে টাচ হয়েছিল। আনাস ইবনে মালিকের বাড়িতে অন্য সাহাবী দাওয়াত, উনি খেতে গিয়েছেন, দস্তরখানে ময়লা থেকে উনি তুলে আগুনে দিয়ে কিছুক্ষণ পরে ঝাড়া দিয়ে বিছিয়ে দিয়ে ময়লা সাফ হয়ে গেছে, আগুনে দস্তরখান পড়ে নেই। যদি বলবেন না, সাহাবার বলে কি ব্যাপার আনাস রাদিয়াল্লাহু তাআলা, কি দেখছি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমার বাড়ি মেহমান হয়েছিলেন, নবী আমার এই কাপড়ে হাতটা, নূরের হাতটা রাসূলের লেগে গিয়েছিল। তারপর থেকে নোংরা হলে কাপড়টা আগুনে দিয়ে ময়লা সাফ হয়ে যায়, কাপড় পরে না। যে নবীর নূরের হাতটা কাপড়ে লাগলে কাপড় পরে না, সেই নবীকে যে মা 10 মাস 10 দিন পেটে লাগলো, সেই মায়ের পেটটা জাহান্নামে চলে যাবে। কিছু বুঝতে পারেন? যে নবীর হাত কাপড়ে লাগলে কাপড় পরে না, আর সেই নবীকে যেই মা পেটে ধরলো, সেই পেট জাহান্নামে পড়বে। আমাদের সমাজে কিছু বেয়াদব ফাসেক বাংলা রিডিং করতে শেখেনি, 3টে ইউটিউবের ভিডিও দেখে মুফতি হয়েছে। আর নবীর আব্বা আম্মা কলেমা পড়েছিল। নবীর আব্বা আম্মা যখন ওয়াফাত শরীফ পেয়েছেন, তখন নবীর উপর নবুয়তের দায়িত্ব আল্লাহ দেন। 40 বছর বয়সে নবীকে আল্লাহ বলে দ্বীনের খেদমত শুরু করে। 3 বছর নবী গোপনে করেছেন। 40 বছর বয়সে আল্লাহ পাক আমাদের নবীকে দ্বীনের খেদমত দিয়েছেন, দায়িত্ব এবার প্রচার করে। তখন নবীর আব্বা আম্মা হায়াতে ছিলেন। তার নবীর আব্বা আম্মার উপর তো দ্বীনে মুহাম্মাদির জন্য কোনো জবরদস্তি আসলো না। ওনাদের হানিফ বলা হয়, হানিফ, আল্লাহ একত্ববাদের উপর ঈমান। আমার নবী পাকের আসার আগে দ্বীনে ইব্রাহিম, দ্বীনে হানিফ, আমার নবীর আব্বা আম্মা ছিলেন হানিফ। ওনারা জীবনে কোনোদিন মূর্তির সামনে যান নাই। জোরে বলে, আর জোরে বলা গেল না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এর উপর অনেক কিতাব লিখেছেন। এক রিওয়ায়াতে এসেছে যে নবী পাক নবুয়তের পরে আব্বা আম্মার কবরের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক নবীর আব্বা আম্মার কবরটাকে ফাঁক করে দিয়ে জিন্দা করে দাঁড় করিয়েছিলেন। নবী পাক আব্বা আম্মাকে দ্বীনে মুহাম্মাদির উপর এনেছেন, কলমা পড়িয়েছেন। আবার আল্লাহ পাক রূপে তাদের কবর আল্লাহ আবার লাগিয়ে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ, আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ, উনি নবী পাকের আব্বা আম্মার উপর কিতাব লিখছিলেন। 1 তারিখে রাতে উনি স্বপ্ন দেখছেন 2টো ফেরেশতা, একজন মাথার দিকে একজন পায়ের দিকে, দুজন কথোপকথন করছে। যদি কেউ বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, তার শাস্তি কি? ফেরেশতারা বলে তার শাস্তি হলো পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়া। মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমছিলেন, ঘুম থেকে উঠে যখন ঘুম তান্দারা কেটেছে, দেখছে উনি পাহাড়ের পদদেশে পড়ে আছেন এবং শরীর ফেটে রক্ত ঝরছে। মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ, যারা মেষ চড়াতো রাখাত, ওনাকে বলে হুজুর আপনার এই অবস্থা। ইমামুল হারামাইন ওনার লাকাব ছিল, ইমামুল হারামাইন, হুজুর আপনার এই হালাত। মোল্লা আলী কারি হুজুর বলেন থামো, আগে আমাকে বাড়ি নিয়ে চলো। হুজুরকে বাড়ি নিলেন, যে কিতাবটা লিখছিলেন ওই কিতাবটা উনি পড়িয়ে দিয়েছিলেন। নবীর আব্বা আম্মার উপর উনি কিতাব লিখছেন, এই জান্নাত আর জাহান্নামে হবার উপরে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আয়াতের যেমন নাসিখ মানসুখ আছে, হাদিস শরীফেরও তেমন আছে। হাদিস শরীফে হুকুম রাদের ব্যাপার আছে। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গিয়ে হুকুম দিয়েছিলেন তোমরা কুকুর মারো, কুকুর কুকুর। কম বেশি 3 বছর সাহাবারা কুকুর মেরেছিলেন। তারপরে নবী বলেন কুকুর মেরো না। প্রথমেরটা হলো হাদিস, দ্বিতীয়টা হলো সুন্নাহ।
তেমন নবী পাকের থেকে হাদিস এসেছে, নবী পাকের থেকে হাদিস এসেছে কি যে নবী পাক একজন সাহাবী বলেন আমার আব্বা আম্মা কোথা, বলে নবী পাক বলে জাহান্নামে। সাহাবী কেঁদে যাচ্ছে, নবী বলে শোনো আমার আব্বা আম্মা, তোমার আব্বা আম্মা দেখেন আমার আব্বা আম্মা সেখানে। এই হাদিসটা আছে, তবে এই হাদিসের হুকুম রদ হয়েছে। অন্য হাদিস পরে আল্লাহ পাক নবীকে জানিয়েছে সেই হাদিস শরীফ, এই হাদিসের হুকুমকে রদ করে অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূলের জবান শরীফ থেকে বার হয়েছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবীর আব্বা আম্মা যদি নাউজুবিল্লাহ কাফেরই হলেন, তা নবীর আব্বা আম্মার কবর জিয়ারতের জন্য আল্লাহ পাক নবীকে হুকুম দিয়েছিলেন, যান আপনি আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এখন নতুন করে ইউটিউবের ভক্ত পাবে, আখিরে জামানা কঠিন ফিতনা শুরু হয়ে গেছে। সানাউল্লাহ সিদ্দিকী যদি মনে হয় ওয়াজ এলোমেলো, আমরা শুনবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের শুনবেন, কারোর কথাই কান দেবেন। কিছু কিছু হাওয়ায় উঠছে, হই হই করছেন আপনারা, তাদের ভিডিও গুলো নিয়ে ওকে চেনেন, আপনি জীবনে চোখে দেখেছেন কার কথায় লাসছে কোথাকারের কে। এখন বলে দিল নাউজুবিল্লাহ নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো, ওই নিয়ে আমাদের ছেলেগুলো পাগল। এখন আস্তাগফিরুল্লাহ বলে, ওর কমেন্টে গিয়ে লিখছে বিরাট শিক্ষিত। আবু জেহেল কম শিক্ষিত ছিল না, আবুল হাকাম তাই তো কম না। ইবলিস আজাজিল 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 ইবলিস, ও কম জ্ঞানী না। কোথা গেল বলেন তো? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। বেরো জান্নাত থেকে দূর হ। আজাজিল ইবলিস, ইবলিস আজাজিল, ওর নাম হলো আজাজিল, ওর ক্যারেক্টার হলো ইবলিস শয়তান। নাম ইবলিস, ওর ক্যারেক্টার শয়তান। নাম শয়তান নয়, নাম আজাজিল। কথা বুঝতে পারেন না? ওর ক্যারেক্টার হলো শয়তান। আমাদের সমাজে কিছু আছে, ওদের ভিডিও গিয়ে কমেন্ট করে, আমার ভিডিওগুলো ছাড়ে, বিরাট শিক্ষিত। কে না যে বলল নবীর মুখে গন্ধ। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ মুসলিম শরীফ এসেছে, নবী পাকের জবান শরীফের মুখ মুবারকের থুতু মুবারক গুলো সাহাবারা বরকত মনে করে শরীরে মাখতেন। জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে চলে গেলেন। আমার মনোবিভাব জানালাম, আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে চলে গেলেন। আল্লাহ নবীকে মক্কা শরীফে ঢুকতে দেবে না, আল্লাহ নবীকে মক্কা শরীফে যেতে দিল না। আল্লাহ নবীকে ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া আটকে দিল। কাফেরদের সঙ্গে চুক্তি হলো, কাফেরদের সঙ্গে চুক্তি হলো। ও যুবক, আল্লাহ নবী কাফেরদের সাথে চুক্তি করে মক্কা শরীফে বড় বড় নেতারা, কাফেরদের নেতাগুলি মক্কা শরীফে ফিরে গিয়ে জানিয়ে দিল, মক্কা শরীফে মানুষেরা এত বড় বড় নেতা দেখেছি, এত বড় বড় বাদশা দেখেছি, কাইসার রোহম দেখেছি, এত বড় বড় বাদশা দেখেছি, এই মুহাম্মদ দেখি না, এই ভালোবাসা দেখি না। কেন? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মুখ থেকে থুতুটা ফেলতে লেগেছেন, জমিনে পড়তে দেয় না, মাটিতে ফেলতে দেয় না, যেন মুখে থুতু মোবারক করা তারা সাহাবারা হাতে করে নিয়েছে, তার শরীরে মাথা শুরু করে দিচ্ছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এতগুলো ভাই আপনারা আছেন, একজন উঠে দাঁড়াবেন। সানাউল্লাহ সিদ্দিকী থুতু ফেলবে, আপনাকে মাখতে হবে না, নিজের থুতু নিজের হাতে ফেলে মাখবেন। দেখি তো কে আছে? 5 জন লাগবেন, একজন নিজের থুতু নিজে মাখবেন। নবী থুতু শরীফ ফেললে সাহাবারা হাতে করে বরকত মনে করে মাখতেন। জোরে বলবেন না। আজকে ঘরে গিয়ে গুগলে লিখবেন সুলে হুদায়বিয়া, আজকে লিখবেন ষষ্ঠ হিজরিতে। এই সুলে হুদায়বিয়া সমস্ত হিস্টরিটা পড়বেন, ওর মধ্যেই পাবেন নবী পাক থুতু শরীফ ফেলেছে হুদায়বিয়ায়, সাহাবারা হাতে করে মেখেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীর নূরের বাদান শরীফের ঘাম পেশানি থেকে মিশকাম্বারে খুশবু বার হতো, সাহাবারা ওই পেশানি মুবারক গুলো তুলে রেখে দিতেন, যখন কোথায় যেতেন আতর হিসাবে ব্যবহার করতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবীর মুখে গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা তাকি উসমানী সাহেব গোটা পৃথিবীর বর্তমান বড় আলেম, একজন মুফতি। আল্লামা
তাকি উসমানী সাহেব গোটা পৃথিবীর একজন বড় মুফতি, এবং একটা কিতাব আছে মাদারিসুন নবুওয়াত, মাদারিসুন নবুওয়াত জিলদে আউয়াল, মাদারিসুন নবুওয়াতে এসেছে একটা হাদিস শরীফ উল্লেখ করেছেন। আরো কটা নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে ছিলেন, নাম ছিল হযরতে আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছেলে ছিল, নাম ছিল হযরতে আব্দুল্লাহ, স্বামীর নাম হলো জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। এই হযরতে আব্দুল্লাহকে আপনার শহীদ করা হয়েছে, হযরত আব্দুল্লাহকে শহীদ করা হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ। আমাদের মধ্যে অনেকে বলে ফেলি হাজ্জাজ বিন ইউসুফ কোরআন শরীফে জেদ জবর লাগিয়েছে, মিথ্যা কথা। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় লাগানো হয়েছে, ও লাগায়নি। এই হাজ্জাজ বিন ইউসুফ যার হাত সাহাবা এবং তাবিনের রক্তে লাল, বলুন নাউজুবিল্লাহ। এত সাহাবা তাবিনকে শহীদ করেছে হাজ্জাজ বিন ইউসুফ, হযরতে আব্দুল্লাহকে শহীদ করেছিল রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আব্দুল্লাহকে নবী একবার খুন শরীফ দিয়েছিলেন, খুন, ওই সিংহা হয় না, সিংহা শরীর রক্ত, হেজামা, হেজামা সুন্নাত, সিংহা লাগানো সুন্নাহ, শরীরে রক্ত বার করা নবী পাক করেছেন। ওই রক্ত নবী দিয়ে বলে, এই আব্দুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই খুনটাকে এমন একটা জায়গায় তুমি লুকিয়ে দাও কেউ যেন খুঁজে না পায়। নবী পাকের খুন শরীফ রে হাঁটছেন আর ভাবছেন কোথায় রাখি, কোথায় এমন গোপনীয় জায়গা পায়। কিতাবে এসেছে ওই নবী পাকের খুন শরীফটাকে পান করে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে আসলে নবী জিজ্ঞাসা করেন কোথায় রাখলে, বলে হুজুর এমন একটা জায়গায় লুকিয়েছি কেউ খুঁজে পাবে না। কোথায়? হুজুর আমি পান করে নিয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি তোমার কসমের উপর কায়েম থাকো, আমি নবী বলছি তোমার জন্য জাহান্নাম হারাম। খুন পান করা হারাম না হালাল? খুন খাওয়া পান করা হলো হারাম, নবী পাকের খুন শরীফ পান করেছে জাহান্নামী হারাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এই সমস্ত হাদিস শরীফ গুলো মাদারিসুন নবুওয়াতে নকল করে এখানে লেখা হতে এই হাদিসে দালালাত করতে है कि হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का বল দম তৈয়ব তাহির के, উনি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বল মানে পিচ্ছা, দম মানে খুন, নবী পাকের পিচ্ছা মুবারক, রক্ত মুবারক, এইগুলো হলো তৈয়ব তাহির মানে পাক এবং পবিত্র। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। और इसी कियास पर आपके तमाम फदालत का हुक्म है, और এর উপর ভিত্তি করে নবী পাকের সমস্ত ফদালতের হুকুম এটা। ফদালত বলতে যেগুলো শরীর থেকে নির্গিত হয়, থুতু বার হয়, নখ বেড়ে গেলে কাটা হয়, নবী পাকের নখ মুবারকটা পাক, চুল বেড়ে গেছে নবী পাকের চুল শরীফ কেটেছে ওটা পাক, ওই কাটা অংশটা পাক। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের নাক মুবারক থেকে কিছু বার হয়েছে ওটা পাক, শরীর মুবারক থেকে যা নির্গিত হয় বার হয় সবই হলো তাইয়্যিব এবং তাহির, পাক এবং পবিত্র। জোরে বলে, আর জোরে বলা যাবে না। और आईन शरह सही बुखारी फरमाते हैं, अल्लामा बदरुद्दीन आईनी रहमतुल्लाह उम्दतुल कारी बुखारी शरीफ में शरह लिखेছেন, अल्लामा बदरुद्दीन आईनी रहमतुल्लाह उम्दतुल कारी बुखारी शरीफ में शरह लिखेছেন, ওই কিতাবে এনেছে। और आईन शरह सही बुखारी फरमाते हैं कि इमाम आजम इमाम अबू हनीफा रहमतुल्लाह का यही मजहब है। উনি বলে ইমাম আবু হানিফার এটাই বিশ্বাস, এটাই মাযহাব, নবী পাকের সবকিছু তৈয়্যিব এবং তাহির, পাক এবং পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে আরো বলেন, और शेख इब्ने हजर मक्की, अल्लामा इब्ने हजर मक्की रहमतुल्लाह अलैहि, उन्हीं बोले इमाम इब्ने हजर मक्की रहमतुल्लाह अलैहि फरमाते हैं कि हजरत अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के फदालत तहारत पर बहुत ज्यादा और कसरत से रोशनी दलाइल है। उन्हीं बोले नबी पाकेर एगुलो पाक हওয়ার উপরে অনেক বেশি এবং অনেক নূরানি মানে অনেক মজবুত দলিল এর উপর আছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবী পাকের পিচ্ছা মুবারক পাক, রক্ত মুবারক পাক, থুতু শরীফ পাক, সব তৈয়্যিব তাহির, পাক পবিত্র। এই ভিডিও দেখে সানাউল্লাহ সিদ্দিকী গাল দিচ্ছ, দাও দাও তোমার রুচি তুমি দেবে। এই কমেন্ট গুলোতে গালের বন্যা বলে দিচ্ছে। আপনার গাল আপনার চরিত্র সার্টিফিকেট। আমি তো গালে পিএইচডি করি না, আমি দেবো কি করে? আমি গালে পিএইচডি করলে আপনার মতো আমিও দু চারটে দিতাম। আপনি গালের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, আপনি দেবেন না, তো আমি দেবো? আমি পাবো নেই তো কিছু। কথা বলে না কিছু কিছু ভাই মাঝে মাঝে কমেন্ট দেয়, নিজের অজান্তেই মাঝে মাঝে চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারলে তবে জানবে
আপনার গাল আপনার চরিত্র সার্টিফিকেট। যে গালটা দিলেন আপনি, ওই গালটা নিজে দেখবেন আর আয়নার সামনে নিজের মুখ দেখবেন, নিজের মন আপনাকে ধিক্কার দেবে। আমি বলতে পারবো না, একবার দেখবেন পরীক্ষা করে যে গালটা দিয়েছে। বর্তমান উলামাদের গাল চলছে, বলুন নাউজুবিল্লাহ। কি শুরু হয়ে গেল? সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ যদি আপনার ভালো না লাগে লেখে, একমত হতে পারলাম না, মানতে পারলাম, ভুল হলে বলেন, এটা শরীয়তের বাইরের কথা বলেন। গাল দিচ্ছেন আপনি, কে শিখাবে? জানেন না বুখারী শরীফের হাদিস? জানেন না মুসলিম শরীফের হাদিস? সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই আলোচনা এটা আমার না, এটা রাসূলুল্লাহর আলোচনা। কার আলোচনা চলতে ভেবে দেখবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমি নবী আমাকে মিথ্যা বলল, সেজন্য নিজের জায়গাটা নিজে জাহান্নাম ঠিক করলো। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যাত্রার কথায় লাজবেন না। আমি বাসবো আমার নবীকে ভালো, আপনি আপনার নবীকে ভালোবাসবেন। অন্যের কথা বুঝতে পারেন? কদিন আগে এই ভাইয়েরা ছিল, ইনারাই ছেড়েছে। ওই পাশে বিবিরাটি বলে জায়গা আছে না, ওটা ওয়াজে এসেছিলাম বিবিরাটিতে। আমি ওয়াজ করতে গিয়ে বলেছিলাম, তোমরা দাদা হুজুর চেনো না? দাদা হুজুরকে তোমরা না চেনলে কি হবে? আল্লাহর ফারিস্তারা চেনে। কিছু কিছু ছেলে এর উপর কঠিন গাল দিয়েছে। বলেন আস্তাগফিরুল্লাহ, যদি বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ঘর থেকে বললাম, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা। নবী পাক বলেন, ইজা হাব্বাল্লাহু আবদান, ইজা যখন আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ পাক তিনি তার কোন বান্দাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, নাদা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাকে, জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাকে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা। রাসূল বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক তখন বলেন, আমি আল্লাহ অমুককে ভালোবাসি। জোরে বলবেন না? ফাবিবু, তুমিও ভালোবাসো। ফায়ুবহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবেসে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, জিবরাইল আলাইহিস সালাম উনি নেমে এসে আসমানের ফেরেশতাদের ডাক দেন। আহলিস সামা, আসমানের ফেরেশতাদের উনি ডাক দেন। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাবিবহু ফায়ুবহু আহলিস সামা। নিশ্চয় আল্লাহ পাক অমুককে ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবেসেছি, তোমরাও ভালোবেসো। আসমানের ফেরেশতারা ভালোবেসে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ লাহু কবুলু ফি আরদি, এমনকি অতঃপর জমিনের ব্যক্তি, জমিনে থাকা যারা জমিনে আছে, জমিনের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবেসে নেয়। জোরে বলেন। দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক ভালোবেসেছে, না হলে মুজাদ্দিদের দায়িত্ব দিলেন কেন? দাদা হুজুরকে আল্লাহ ভালোবেসেছে, না হলে দ্বীনের খিদমতের দায়িত্ব দিলেন কেন? কথা বললেন, কথা বললেন না? আল্লাহ পাক ভালোবেসেছেন, জিবরাইল আলাইহিস সালামকে দাদা হুজুরের কথা শুনিয়েছে। আমি আল্লাহ ফুরফুরার আবু বকরকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবেসো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। যারা গাল দাও, গাল দাও। তুমি কি ভাবলে গাল দিলে লেগে যায়? গাল দিলে লাগে না। আল্লাহ পাক ওই ভাইগুলোকে বুঝার তৌফিক দান করে। বলেন আমি, বলে আমাদেরই ভাই, ও গাল দিচ্ছে বলে আমিও দেবো, হতে পারে না। আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, আল্লাহ ওদের হেদায়েত দেন, আল্লাহ ওদের আমার নবীর গোলাম বানিয়ে নেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ,
محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله يا قاني كتاب الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله عليك قبة الخضراء تجاهد في سبيل الله عليك قبة الخضراء تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعد محمد قال يا ربي سؤالي أمتي بعد فسألي ومنا ذنبي وحفظت ذنوب الله وسألي ومنا ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো মনটা ভালো করে সমাজে 16 আনা কবরস্থানে কবর খুললে মাঝে মাঝে কিছু কিছু কবরে পানি ওঠে কিছু কিছু কবরে না এক হাঁটু বাড়াবার পানি হয়ে যায় ওই পানিতেই দাফন করে দেন নাকি আপনারা বালতিতে ছিঁচে ছিঁচে ফেলে 2 বস্তা বালু দিয়ে লাশটাকে ধরে ধরে তারা হুড়ুর করে নামে মাটি মঞ্জির করে চলে যাচ্ছে কোনোদিন ভেবে দেখেছে এবার যে পানিটা উঠছে ওটা ছেঁচে দেখে বাপের লাশ মায়ের লাশটা ছেলে নিজে হাতে নামিয়েছে এবার যে পানি ওঠে কে ছেঁচবে ওটা কেউ যাবে না মোমেন যদি হতে পেরেছি পানি ওঠা দূরের কথা আল্লাহ দয়াময় দয়া করে কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবেন জোরে বলেন আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় আমাদের প্রত্যেকের নসিব আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের দাদু দাদি নানা নানি প্রত্যেকের আহলিয়া প্রত্যেকের আলা ওলাদ সন্তান সন্ততি প্রত্যেকের শ্বশুর শাশুড়ি আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিব আল্লাহ কবুল করে নেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মনটাকে ভালো করে ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুক্তাফার করলাম আল্লাহ পাক আবার কোনোদিন তৌফিক দিলে আল্লাহ পাক আবার কোনোদিন কবুল করে আলোচনা হবে কথা বলে মহব্বতটা লাগবে হুজুর কেবল আসবেন আপনাদের কাছে আপনাদের খুব ভালোবাসার মানুষ খুব কাছের মানুষ মহব্বতের মানুষ
আল্লাহর ওলি মানুষ, মহব্বত রাখবে। এটার ব্যবহার যদি খারাপ হয় দূরে চলে যায়। মুরব্বী হুজুরগুলোর সাথে সম্পর্ক রাখবে, সমাজটাকে ধ্বংস করে দেন। আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীদের মান দেন। আমি খারাপ, দূরে চলে, আমার কোনো দুঃখ নাই, খারাপ হয়েছে বলেই তো দূরে গেছে, ভালো হলে তো যেতেন না। কিন্তু যারা হকের উপর আছে মহব্বতটা রাখবে, আল্লাহ সম্মান দেবে, আল্লাহ ইজ্জত দেবে, আল্লাহ আমাদের কবুল করবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। এখন আমি বিদায় নেব। এই যে সুন্দর মাহফিলটা হচ্ছে, আমার ভাই ওয়াজ করলে, আপনাদের খুব কাছের আব্দুল কাদের সিদ্দিকী ভাই, আমার ভাই, আমার বন্ধু মানুষ, ক্লাস ফ্রেন্ড, কাছের মানুষ না আপনাদের ভাইদের কখনো আলোচনা করলেন, প্রায় আসেন আপনাদের গ্রামে, হুজুর কেবলা আসবেন, কত আলেম ওলামারা এসেছেন, কত আলেম ওলামা ওয়াজ করেছেন, আবার কত হাজিদের আপনার ভালোবাসা দেখা রুমাল হলো, ক্ষুদ্র হলো অনেক, অল্প হলো ওটা অনেক, যে ভালোবাসা দিয়ে পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। এই যে মাহফিলটা আল্লাহ করিয়ে নিচ্ছেন, সবাই খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? আজকে কিন্তু ঠান্ডা না, গরম, হুজুরটা ঘেমে গেল, দেখলেন না? একটু খুশি হয়ে তাকবীর দেয়া গেল না? নারে তাকবীর। দক্ষিণ কোচুয়া এলাকার এতগুলি ভাই, এই আওয়াজ, এলাকার নামটা ডুবে গেল একদম। ভালোবাসা দেন, নারে তাকবীর। আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দক্ষিণ কোচুয়া গ্রামে বাঁশুরি কিসানের সভা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা আবিনের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, তার মধ্যে হুজুর কেবলা আসবেন, কেউ উঠাও যে করবেন। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে সে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, বাপ মা কবর থেকে আর উঠে আসবে না, কবরের মধ্যে শুয়ে আছে। একটু দোয়া, একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। সেই মা বাপের মুখের দিকে তাকে, দাদু দাদি নানা নানি বংশের মুরব্বীদের মুখের দিকে তাকে। আগামী বছর মাহফিলে আমি অস্বীকার করছি যে দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম দিয়ে, ধনী মানুষ বেশি দিয়েছে। কথা ঠিক না বলবো? আবার আগামী বছরের জন্য বলে, আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? দেন, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে হাত তোলে। আগামী বছরে 2000 টাকা কে দেবে? এত গরিব ভাই বাপজি যুবকেরা বসে আছে, নিজের বংশের মুরব্বীদের। বাপ জানেন না? মুরব্বী বাপ জানেন না? পরান মোল্লা, আমার এই বাপজা, উনি বলেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা, বলেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দিলের নেক মকসদকে পুরা করে, বলুন আল্লাহুম্মা। মোহাম্মদ উবাইদুল্লাহ গায়ে আমার ভাই, উনিও বলছেন 2000 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দেবে? মোহাম্মদ মুর্তজা, উনিও বলছেন 2000 টাকা দেবে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দেন, আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মাল আল্লাহ বরকত দেন। সকলে বলেন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুনি ভাই বাপজি যুবকদের মধ্যে দেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে হাত তোলে। ধনী মানুষ, অর্থশালী মানুষ, বেশি করে দেন। বলে আগামী বছর 2000 টাকা কে দিচ্ছে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে নিজের বংশের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন। চামড়ার ম্যানি ব্যাগের কাজ হয়, আল্লাহ দিয়েছে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের ফসলে উন্নতি দান, বলেন আমিন। জলে বললেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? বলে মনটা বড় করে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আমাদের ডক্টর আশরাফুল, আমার ভাই, আমাদের জনাব ডক্টর আশরাফুল সাহেব নগদে কত? উনি নগদে 5000 টাকা দিলেন।
খুশি না বেজা? অল্প খুশি না বেশি খুশি? যুবকগুলো ভাইগুলো দিতে পারো না, নারাই তাকবীর। আরেকটা জোরে জোরে যুবকগুলো তাকবীর দিলেন না, নারাই তাকবীর। আমাদের জনাব ডক্টর আশরাফুল ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা দেবেন, জোরে জোরে বলে 5000 টাকা নগদে দিলেন, জোরে জোরে বলে মারহাবা, নারাই তাকবীর। আল্লাহ পাক দয়াময় দয়া করে দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জনে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে? হাতটা তুলে বলে দেন, মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছে। নিজের মুখের দিকে তাকিয়ে দেন, হাত তোলে। ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা নাম বলেন। এতগুলি ভাই বাপজি বসে আছে। 2000 টাকা বর্তমান 20 লিটার পেট্রোলও হবে, যা ভাবছেন তা নয়। 2000 টাকায় 10 কেজি গরুর গোস্ত হবে, 10 কেজি। আব্বাস গায়েন উনিও বলছেন 2000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা, বলেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের বংশে মুরব্বিদের রুই আল্লাহ সওয়াব পৌঁছে দেন, সকলে বলেন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাত তোলে। 2000 টাকা আর কে দেবে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে বলেন, মনটা বড় করে দেন। আজ মরলে কালকে দুদিন। ভাই আমাদের জানা মৌলানা সাইনুর সাহেব, মৌলানা সাহেব ভাই উনিও বলছেন, আমার এই ভাই উনিও বলছেন 2000 টাকা দেবেন, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের জানা মৌলানা সাইনুর সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনাকে হেফাজত করেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাত তোলে। আর 2000 টাকা কে দেবে? আপনার গ্রামের মৌলানা সাহেব দিয়ে দিলেন, আর এলাকার যুবকগুলো দিতে পারো না? মনটা বড় করে হাত তোলে। আমাদের জনাব হায়াত আলী হাদি সাহেব, আমাদের জনাব আলহাজ ডক্টর হায়াত আলী সাহেব উনিও বলছেন 2000 টাকা দেবেন, বললেন না মারহাবা। আমাদের জনাব আলহাজ ডক্টর হায়াত আলী সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে, আল্লাহ হেফাজত করেন, জনগণের সেবা করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। সিরাজুল ভাই নানিমা অসুস্থ, সবাই দোয়া করে, আমি দোয়া চাই। আল্লাহ ওনার নানি আম্মা জানের সুস্থ করে দেন, হায়াত দেন, বিমার শেফা করে দেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন, বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছে, মনটা বড় করে দেন, সবাই মিলে দেন। এত বড় মাহফিল আল্লাহ করিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ, নোংরা কিছু তো করে যুবক ভাইগুলোকে তাও বেঁধে রেখেছে, না হলে ওরা অন্য কিছু করে ফেলতো। কথা ঠিক না ভুল বলছি? ওদের করে জড়িয়ে আমার এই যুবক ভাইগুলোকে সুন্দর একটা নবীর ভালোবাসায় মাহফিল, আল্লাহর কোরআন শরীফের আলোচনা শোনার মাহফিল। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। তাহলে মনটা বড় করে হাত তোলে। আর 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে দেন। এতগুলি ভাই বাপজি যুবকগুলি বসেছে, মনটা বড় করে দেন। 2000 টাকা কে দেবে? নিজের বংশের মুরব্বীদের নামে, নিজের বংশের মুরব্বীদের নামে কবরে চলে গেলে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতে চায়। হাত তোলে। আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে? কি গরিব মানুষ গরিবানা মতে 1000 টাকাই দেয়, গরিব মানুষ গরিবানা মতে 1000 টাকাই দেয়। হাত তোলে। নিজের মুরব্বীদের নামে বলে 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে আগামী বছর মাহফিলে 1000 টাকা কে দেবে? হাতটা তুলে বলে, মনটা বড় করে দেন। 2-3টে বন্ধু চায়ের দোকানে গেলে 100 টাকা বিল হয়, যা ভাবছেন তা নয়। সিরাজুল গায়েন আমার ওই ভাই, সিরাজুল গায়েন আমার ভাই, উনি বলছে 1000 টাকা।
বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দিলের নেক মকসদকে আল্লাহ পুরা করে দেন, সকলে বলেন আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। হাত তোলে। আর একজন মহিলা 200 টাকা দিন, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দিলের নেক মকসদ পুরা করে, আল্লাহ বাড়িতে শান্তি দেন, সকলে বলেন আমিন। 1000 টাকা আর কে দেবে? 1000 টাকা দেবে। 1000 টাকা কে দেবে? সাদ্দাম মোল্লা 3000, আর আব্দুল জব্বার গায়ে উনি বলেন 4000 টাকা দেবেন। জোরে হলো না মারহাবা। এলাকার যুবকগুলো কাজে